ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের পক্ষ থেকে যারা নামাজ আদায় করে প্রত্যেক নামাজি ব্যক্তিদের নামাজ তাদেরকে সকল ধরনের অশ্লীল অপকর্ম অর্থাৎ গুনাহের কাছ থেকে বাধা প্রদান করে। এই আয়াতে কারিমার ব্যাপারে আমাদের একটি প্রশ্ন উত্থাপিত হয়, সেটা হইল আমরা অনেকেই বলি, আমরা তো অনেকে আমাদের মহল্লার মধ্যে অনেকে নামাজ আদায় করে, আমাদের তো নামাজের অভাব নাই, এরপরেও তো তাদের নামাজ গুনাহ থেকে বাঁচায় না। ভালো করে খেয়াল করে শুনবেন, এই আয়াতে কারিমার মধ্যে দুইটা অংশ। একটি অংশ হলো আল ফাহিশা, এই আয়াতে কারিমার মধ্যে দুইটি অংশ। একটি হলো আল ফাহিশা, দুই নাম্বার হলো আল মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই আয়াতে কারিমার মধ্যে এখানে দুইটি অংশ আছে। এক নম্বর অংশ হলো এমন কিছু গুনাহ আছে যেই গুনাহের কারণে আমাদের বিবেক এটা উপলব্ধি করতে পারে এটা খারাপ জিনিস। আমাদের বিবেক, বুদ্ধি, আকল, জ্ঞান পরিমাণটা এমনিতে বুঝে যায় এটা খারাপ জিনিস, এই কাজটি করা যাবে না। আমাদের এই দিমাগ দ্বারা, আমাদের এই বুঝ দ্বারা আমরা এটা বুঝতে পেরেছি। কিন্তু মুনকার যে জিনিসটা আছে, এই প্রকারের গুনাহের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই প্রকার গুনাহ বোঝার জন্য আমাদেরকে কোরআন এবং হাদিসের দলিল গ্রহণ করা লাগবে। কোরআন এবং হাদিসের দলিল যদি আমরা অবলম্বন করতে না পারি, কোরআন এবং হাদিসের জ্ঞান যদি আমরা জানতে না পারি, তাহলে আমরা বুঝতে পারবো না কিভাবে নামাজি ব্যক্তিকে সকল ধরনের অপকর্ম থেকে বাঁচিয়ে দেয়। এই জন্য নামাজের ব্যাপারে আমরা গত 2 সপ্তাহ যাবত, এই সপ্তাহ দিয়ে 3 সপ্তাহ যাবত আমাদের মসজিদে আলোচনা চলতেছে। এই নামাজকে নিয়ে যদি আরো আলোচনা করা যায় তাহলে মাসের পর মাস চলে যাবে। এই কারণে নামাজের ব্যাপারে আর লম্বা আলোচনা করব না। নামাজের মধ্যে ভিন্ন আঙ্গিকে একটি আলোচনা করব আজকে। সেটা হলো আমাদের সারমর্ম হলো নামাজি ব্যক্তির নামাজ 5 প্রকার এবং নামাজি ব্যক্তিও 5 প্রকার হয়ে থাকে, এবং 5 প্রকার নামাজি ব্যক্তির নামাজ 5 প্রকার। 5 প্রকার নামাজি ব্যক্তির নামাজ যেমনি ভাবে 5 প্রকার হয়ে থাকে, ঠিক তেমনি ভাবে 5 প্রকার নামাজি ব্যক্তির নামাজের ফলাফল 5 প্রকার হয়ে থাকে। তাহলে আসুন আমরা শুনি, খুব খেয়াল করে শুনবেন, একটু মেধা এদিক সেদিক নাড়াবেন না। প্রথম প্রকার নামাজীদের ভিতরে হাদিসে পাকের মধ্যে আসছে, মুফাসসিরিনে ইকরাম ব্যাখ্যা করেছেন সালাতুল মুআকাব, অর্থাৎ শাস্তিযোগ্য প্রাপ্ত নামাজি ব্যক্তি, তাদের নামাজের কারণে তারা আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে তাদের এই নামাজের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করে ফেলবে। পাকড়াওয়ের ফল তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। ওই প্রথম প্রকার নামাজি কারা? এমন নামাজি যারা তিনি এক ওয়াক্ত নামাজ আদায় করে অথবা 2 ওয়াক্ত নামাজ আদায় করে, বাকি 3 ওয়াক্ত নামাজ আদায় করে না। 3 ওয়াক্ত আদায় করে কিন্তু বাকি 2 ওয়াক্ত আদায় করে না। 4 ওয়াক্ত আদায় করে কিন্তু 1 ওয়াক্ত আদায় করে না। কিংবা 5 ওয়াক্ত নামাজ আদায় করে কিন্তু শুক্রবারে নামাজ আদায় করে না। শুক্রবারে নামাজ আদায় করে কিংবা প্রত্যেক দিন নামাজ আদায় করে না। 4 ওয়াক্ত পড়লে 1 ওয়াক্ত মিস দিয়ে দেয়, অর্থাৎ বাদ দিয়ে দেয়। অথবা বাৎসরিক নামাজি ব্যক্তি দৈনন্দিন কোন নামাজ আদায় করে না, শুক্রবারে নামাজ আদায় করে না।
অর্থাৎ বাৎসরিক 2 ঈদের নামাজ সে আদায় করে, অথবা সে কোনো নামাজ আদায় করে না, দাঁড়িয়ে 4 তাকবীরের মাধ্যমে যে নামাজ আদায় করা হয় সে ওই নামাজ ছাড়া কোনো নামাজ আদায় করে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই প্রকার নামাজীদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করে দিব। দ্বিতীয় প্রকারের নামাজি ভাইরা আমার, দ্বিতীয় প্রকারের নামাজীদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে কিন্তু তাদের মন নামাজের ভিতরে থাকে না, তারা নামাজের মধ্যে দাঁড়িয়েছে এবং নামাজের মধ্যে দাঁড়িয়ে সে কোথায় চলে গেছে, আমার নিজের বিবি জান অসুস্থ হয়ে গেছে, শয়তান তার মন অনেক বহু দূরে নিয়ে গিয়েছে, আমার ছোট মেয়ের বিবাহ হচ্ছে না, আমার বাড়িতে অশান্তি, আমার বড় ছেলেটার চাকরি বাকরি হচ্ছে না, এই যে চিন্তায় চিন্তিত হয়েছে, অর্থাৎ শয়তান তাকে নামাজ থেকে বাহিরে নিয়ে গিয়েছে। কিন্তু এই নামাজ থেকে শয়তান তার মনকে বাহিরে নিয়ে গেল, কিন্তু বাহিরে নিয়ে যাওয়ার পর সে চেষ্টা করলো না, তার অনুভূতি হলো না এবং মনের ভিতরে এটা বুঝলো না এবং এটা চেষ্টা করলো না যে আমার মনকে আমার নামাজের ভিতরে নিয়ে আসতে হবে। হাদিসে পাকের মধ্যে আসছে, মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা করেন, এই দ্বিতীয় প্রকারের নামাজি ব্যক্তি তার নামাজের কারণেও জাহান্নামে চলে যাবে। এর ব্যাখ্যা হইল, কারণ হইল সে গাফলতি করেছে, সালাতুল মুগাফিলিন। এই প্রকার নামাজীদেরকে সালাতুল মুগাফিলিন বলা হয়, অর্থাৎ সে গাফলতি করেছে, নামাজে দাঁড়িয়েছে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সে নাই, সে নামাজের মধ্যে নাই, সে নামাজে দাঁড়িয়ে তার দুনিয়াবি যত ধরনের মাশগালাত আছে, যত ধরনের ব্যস্ততা আছে, যত ধরনের কাজকর্ম আছে দুনিয়ার মধ্যে, নামাজে দাঁড়ানোর পর তার সকল ধরনের কাজকর্মের কথা মনে পড়ে যায়। মনে পড়লো তো ঠিকই আছে, কিন্তু মনে পড়ার পর সে চেষ্টা করলো না তার মনকে আবার নামাজের মধ্যে নিয়ে আসবে। হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে, এই প্রকার নামাজীরা জাহান্নামে যাবে। আজকে আমাদের এখানে এটা বোঝা হয়ে যাবে আমরা কে কোন ধরনের নামাজি ব্যক্তি। আমাদের এই নামাজ কাল হাসরের ময়দানে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে বিচারের কাজ করায়, এই নামাজকে আমাকে জান্নাতে নিয়ে যাবে নাকি জাহান্নামে নিয়ে যাবে, আজকে আমরা উপলব্ধি করতে পারবো। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব খেয়াল করে শুনবেন। তৃতীয় প্রকারের নামাজি ব্যক্তি যারা, তারা হইল 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করার পর তার মনকে শয়তান অনেক দূরে নিয়ে যায়। দূরে নিয়ে যাওয়ার পর অর্থাৎ নিজের বিবি, সন্তান সন্ততি এবং কাজকর্ম, দুনিয়াবি মাশগালাতের ভিতরে, কাজকর্মের ভিতরে লেগে যায়। দুনিয়াবি কাজকর্মের মধ্যে এই শয়তান এই নামাজি ব্যক্তির মনকে নিয়ে যায়। কিন্তু এই তৃতীয় প্রকারের নামাজি ব্যক্তি সে চেষ্টা করে, আমার মনকে শয়তান নামাজ থেকে দূরে সরে নিয়ে গিয়েছে, তাৎক্ষণিকভাবে সাথে সাথে ওই শয়তানের সাথে যুদ্ধ করে, মুজাহাদা করে, চেষ্টা করে, সাথে সাথে তার মনকে নামাজের মধ্যে নিয়ে আসে। হাদিসে পাকের মধ্যে এসেছে, এই প্রকারের নামাজি ব্যক্তিরা হইল আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রকার নামাজি ব্যক্তিদেরকে জান্নাতবাসী করে দিবেন। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহু তাআলা আনহু একটু উপমা দিয়েছেন। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহু তাআলা আনহু বলেন, এই পুরা জগৎটাই হইল একটি বাড়ি, পুরা জগৎটাই হইল, পুরা দুনিয়াটা হইল একটি বাড়ি, এবং এই বাড়ির মালিক হইল মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, এবং এই আল্লাহ পাক রব্বুল আলামিনের পোষা কুত্তা হইল শয়তান। কে? আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা জগতের মালিক। এই জগৎটাকে একটা যদি বাড়ি করি এবং বাড়ি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বাড়িতে শয়তান নামক পোষা কুকুরকে আল্লাহ পাক রব্বুল আলামিন লালন পালন করে, এবং এই বাড়ির মধ্যে আমরা আছি যারা মেহমান,
আল্লাহ তাআলার যত ধরনের বান্দা আছে সকল ধরনের বান্দা হলো এই বাড়ির মেহমান। এখন বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জগৎ নামক বাড়ির ভিতরে মেহমান হিসেবে যায়, মেহমান হিসেবে যাওয়ার পর শয়তান এবং কুকুর, অর্থাৎ শয়তান নামক কুকুরের তো একটি অভ্যাস আছে, কোন মানুষ দেখলেই সে ঘেউ 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 শুরু করে দেয়, ঠিক কিনা ভাইরা আমার? এই শয়তান নামক কুকুর যখন আওয়াজ করা শুরু করে দেয় তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আয় নামাজি ব্যক্তিরা নামাজের শুরুতে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে এটা বলে, ও আল্লাহ আপনি বড়, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই সানা পড়ার পর সর্বপ্রথম বাক্য হইল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মেহমান তার বাড়ির মালিকের কাছে বলছে, কেমন যেন আমরা আপনার বাড়িতে এসেছি, আপনি যদি আপনার এই পোষা নামক শয়তান এবং কুকুরকে যদি আপনি হেফাজত না করেন তাহলে আমাদের তো কষ্টকর হয়ে যাবে, আমাদের তো অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। এই জন্য আপনি আপনার পোষা কুকুর শয়তানকে আপনি আপনার নিয়ন্ত্রণে নিয়ে যান। এই জন্য একজন নামাজি ব্যক্তি সর্বপ্রথম আল্লাহু আকবার বলে হাত বাড়ার পর সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই আবেদন জানায়, এই নিবেদন জানায়, ও মালিক আমি আপনার বিশেষ মেহমান, আপনি তো এটা কখনোই চাবেন না আপনার মেহমানের কষ্ট কর হয়ে যাক। আপনার মেহমান আপনার বাড়িতে এসেছে, আপনার মেহমানকে যত প্রকার সুবিধা দেওয়া যায় এটা আপনি ভালো করে বুঝবেন। এই জন্য কেমন যেন আমরা চাচ্ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওগো আল্লাহ আপনি আমাদেরকে শয়তান বিতাড়িত শয়তান থেকে হেফাজত করেন, আমরা বিতাড়িত শয়তান থেকে পারা চাই, আপনি আমাদেরকে শয়তান থেকে হেফাজত করেন। আমরা নগণ্য গোলাম, আমরা আপনার মেহমান হিসেবে আপনার বাড়িতে চলে এসেছি, এই জন্য সকল ধরনের দায়িত্ব হলো আপনার। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, সবচেয়ে উত্তম এবং নিরেট অর্থাৎ একনিষ্ঠ আমল কোনটি? সবচেয়ে নিরেট এবং একনিষ্ঠ আমল কোনটি? জিবরিল আমিনের প্রশ্নের জবাবে হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। সর্বপ্রকারের নিরেট এবং একনিষ্ঠ আমল হইল তুমি যখন নামাজে দাঁড়াইবা অথবা তুমি যখন কোনো ইবাদতের ভিতরে মশগুল হয়ে যাইবা, যখন তুমি কোনো ইবাদতের ভিতরে লেগে যাইবা তখন তুমি এটা মনে করবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে পাচ্ছি। আনতা বুদাল্লাহা কাআন্নাকা তারাহ, তুমি এমন ভাবে আমল করবা, এমন ভাবে নামাজে দাঁড়াইবা, এমন ভাবে নামাজের ভিতরে তোমার মনটাকে বসিয়ে দিবা যেন এটা তুমি অবলোকন করতে পারো তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তুমি দেখতে পাচ্ছ। এখন প্রশ্ন আসতে পারে, আমাদের এই নগণ্য গোলামদের চোখ দিয়ে, এই চর্ম চোখ দিয়ে কি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমাদের এই চর্ম চোখ দিয়ে কখনো দেখা যাবে না। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, তোমার অন্তরে যদি তুমি এইভাবে অবলোকন করতে না পারো, তুমি এটা নিজের মনকে যদি বোঝাতে না পারো জানতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে পাচ্ছ না, তাহলে তুমি নিজেকে এটা মনে করো তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে পাচ্ছে। এই জন্য যেখানে যাইবা
যেখানে ইবাদতের ভিতরে লেগে যাইবা, যখনই নামাজে দাঁড়াইবা, তখন তুমি নামাজের ভিতরে এমন ভাবে মনোভাব নিয়ে দাঁড়াইবা তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে পাচ্ছ। যদিও তোমার কর্মযোগ দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে তুমি দেখতে পাইবা না, তাহলে তুমি এটা মনে করো তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে পাচ্ছে। আর একটা উদাহরণ দিই, যেমন ধরেন আমি একজন খুব সম্মানিত ব্যক্তির সাথে কথা বলছি, সম্মানিত ব্যক্তির সাথে কথা বলা অবস্থায় আমার মন যদি অন্যদিকে থাকে, সে যদি বুঝতে পারে, তাহলে বিষয়টি আদবের হবে নাকি বেয়াদবের হবে? অবশ্যই বেয়াদবের হবে। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন তুমি এমন ভাবে নামাজের ভিতরে মনকে বসিয়ে দিবা যেন তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে পাও। যদিও চোখ দ্বারা এটা তুমি দেখতে পাইবা না, তাহলে তুমি মনে করো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেখতে পাচ্ছে। সুবহানাল্লাহ। কারণ হইল ঈমান গ্রহণ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হইল নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাওয়ার পরে সর্বপ্রথম বাক্য হইল আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যগুলো বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কথা যখন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমাদের মায়ার নবী, মুহাব্বতের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু, একনিষ্ঠ বন্ধু এবং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোদা মালিক এবং আমাদের মালিক, আমাদের সৃষ্টিকর্তা, অর্থাৎ উভয়জনের কথোপকথন যখন ফেরেশতারা শুনল, ফেরেশতারা শোনার পরে সাক্ষী দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই বাক্যগুলো এমন তেমন বাক্য না, এই বাক্যগুলো নামাজের ভিতরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাওহে মাহফুজ থেকে সরাসরি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথোপকথন করে আমাদের জন্য হাদিয়া নিয়ে এসেছেন। গত জুমার আগের জুমাতে আমি বলেছিলাম, অথবা গত জুমাতেই বলেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত নামাজ ফরজ নির্ধারণ করেছিলেন। একের পর এক 45 ওয়াক্ত নামাজ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার কারণে কম করে নিয়ে এসেছেন, কমিয়ে নিয়ে এসেছেন। আবারও যখন দশমবারের বার বললেন, আপনি আবারও যান, আমি তো দুনিয়ার জীবনে আগে গিয়েছি আমার উম্মতকে পরীক্ষিত, তাদের বিবি বাল বাচ্চা কর্মস্থলের কারণে তারা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, এই কারণে আপনি যান, আপনার উম্মত নামাজ আদায় করতে পারবে না, আপনি যান, আপনি গিয়ে দশমবারের কথা আপনি আরো কিছু নামাজ কম করে দিয়ে আসেন। কিন্তু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন, আমি আর যাব না, আমি আর যাব না। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে সাথে ইলহামের মাধ্যমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও জানিয়ে দিলেন,
তুমি যদিও আমার কাছে আর কম করে নেওয়ার জন্য নামাজকে কম করে নেওয়ার জন্য আসতা, তবু আমি কম করে দিতাম না। কারণ হইল নবীদের মেরাজ হইল নামাজের ভিতরে সশরীরে। একজন মুমিন ব্যক্তির মেরাজ নামাজে দাঁড়িয়ে, সে 5 ওয়াক্ত নামাজে দাঁড়ানোর পর যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবাবে বলেন হামিদানি আব্দি। আল্লাহ পাক রব্বুল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই বান্দার কথার জবাবে নামাজে দাঁড়িয়ে যখন বান্দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তরে বলেন হামিদানি আব্দি, হামিদানি আব্দি, হামিদানি আব্দি। আমার বান্দা আমার প্রশংসা করেছে। আর রহমানির রহিম, আমরা যখন বলি পরম দয়ালু অসীম করুণাময় মহান আল্লাহ, আমার প্রতিপালক আমাদের নামাজের ভিতরে সূরার আয়াতে কারিমার তিলাওয়াতের জবাবে বলেন আসনা আলাইয়া আব্দি, আসনা আলাইয়া আব্দি। আমার বান্দা আমার গুণগান গাচ্ছে, আমার বান্দা আমার গুণগান গাইল। এই কথার শেষে একটু মজা আছে। এরপরে যখন মালিক ইয়াউমিদ্দিন বান্দার জবান থেকে নামাজে দাঁড়িয়ে যখন সে বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার জবাবে বলে মাজ্জাদানি আব্দি, মাজ্জাদানি আব্দি। আমার বান্দা আমাকে মর্যাদায় উন্নতি করলো, মর্যাদা দান করলো। এভাবে যখন অনেকের পরে বাক্য বলতে থাকে মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। একজন বান্দা নামাজে দাঁড়িয়ে বলে ওগো আল্লাহ, আমি আপনার ইবাদত করি এবং আমি আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। কোন বান্দা যখন নামাজে দাঁড়িয়ে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলতে থাকে, সাথে সাথে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল। যালিকা আবদি, যালিকা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল। আমার এবং বান্দার মাঝে কথোপকথন হচ্ছে, আমার এবং বান্দার মাঝে কথোপকথন হচ্ছে ওয়ালি আব্দি মা সাআল। আমার বান্দা এখন আমার কাছ থেকে যে জিনিসটা চাইবে, সে যা চাইবে আমি তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং সব কিছু দিয়ে দিব। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, এই নামাজকে ত্যাগ করা যাবে না। আমাদের মনে আছে নাকি? মনে আছে কয় প্রকারের নামাজি আমরা ছিলাম? তৃতীয় প্রকারের নামাজের মধ্যে আমরা ছিলাম। অর্থাৎ প্রথম প্রকার নামাজি যারা 1 ওয়াক্ত পড়ে, বাকি 4 ওয়াক্ত পড়ে না, 4 ওয়াক্ত পড়লে 1 ওয়াক্ত পড়ে না, অথবা সাপ্তাহিক মুসল্লি জুমার দিনে নামাজ আদায় করে, অথবা বাৎসরিক মুসল্লি, অথবা বাৎসরিক মুসল্লিও না, সাপ্তাহিক মুসল্লিও না, পাঞ্জেগারা মুসল্লিও না, সে জানাজার নামাজে শরীক হয়। এই সমস্ত মুসল্লিদের ব্যাপারে তাফসীরের ভিতরে আসছে এরা জাহান্নামী। দ্বিতীয় প্রকারের ভিতরে বলা হয়েছে তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কিন্তু শয়তান যখন তার মনকে নামাজ থেকে বাইরে নিয়ে যায়, সে তার মনকে আর নামাজের ভিতরে নিয়ে আসে না। এই প্রকার অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর নামাজি ব্যক্তিও জাহান্নামে চলে যাবে। কি কারণে? সে চেষ্টা করলো না, শয়তানের সাথে মুজাহাদা করলো না, প্রচেষ্টা করলো না, সে নামাজের ভিতরে মনকে আনার চেষ্টা করে নাই, এই জন্য সে জাহান্নামী। তৃতীয় প্রকার নামাজের ভিতরে আমরা ছিলাম। এই তৃতীয় প্রকার নামাজীদের মধ্যে আমরা সকলে আছি। আমরা অনেক ব্যক্তি নামাজের ভিতরে নাই। এতদিন পর্যন্ত আমরা তো মুর্দা নামাজ আদায় করেছি। আজকে থেকে আমরা একটু জীবিত নামাজ আদায় করা শিখে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বললেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যখন তুমি নামাজে দাঁড়াইবা
তখন তুমি এটা মনে করবা যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমি দেখতে পাচ্ছি। তোমার চর্ম চোখ দ্বারা তো তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে পাইবা না। তখন তুমি নিজেকে এটা মনে করবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে পাচ্ছি না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাকে দেখতে পাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাকে দেখতে পাচ্ছে। এই জন্য ভয় খুশু খুজুর সাথে নামাজ আদায় করতে হবে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে একটি ঘটনা। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামানার মধ্যে তার শাসন চলাকালে প্রজাদের মধ্যে এটা ঘোষণা করে দিলেন, তোমরা কেউ দুধের ভিতরে ভেজাল মিশাইবা না, পানি মিশাইবা না, কিংবা অন্য কোনো প্রোডাক্ট তোমরা মিশাইবা না, অর্থাৎ নিরেট দুধ তোমরা বিক্রি করবা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা ঘোষণা করে দিলেন। ঘোষণা করে দেওয়ার পরে হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি স্বভাব ছিল, তিনি যখন খিলাফতের দায়িত্ব নিয়োজিত ছিলেন, খলিফা হয়েছিলেন, সারাদিন ইবাদত বন্দেগী করতেন, রাতেও ইবাদত বন্দেগী করতেন। অন্য বেশে অর্থাৎ খলিফার বেশ বাদ দিয়ে সাধারণ পরিবেশে রাতের অন্ধকারে তখন রাস্তার অলিতে গলিতে হাঁটা চলা করতেন এবং খোঁজ খবর নিতেন, আমার প্রজাদের কি অবস্থা আমি একটু নিজ চোখে দেখে আসি। রাস্তায় হাঁটতে হাঁটতে অন্ধকার রজনীতে একটি জীর্ণ শীর্ণ বাড়ির কাছে পৌঁছলেন। সেখানে গিয়ে থামলেন। থামার পর মা মেয়ের দুইজনের কথা অবলোকন করছে এবং শুনছে খুব গভীর মনোযোগ দিয়ে। মা তার মেয়েকে বলছে, এরে আমার মেয়ে, তুমি এই দুধের ভিতরে তুমি একটু পানি মিশিয়ে দাও। কন্যা সন্তানের উত্তর, তুমি কি জানো না হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন দুধের ভিতরে পানি মেশানো যাবে না, ভেজাল মেশানো যাবে না। ভেজাল মিশাইলে যদি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারে তাহলে আমাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। তার মেয়ের কাছ থেকে যখন এই কথা শুনল, মার জবান থেকে উত্তর আসলো, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন কি আমাদের মাঝে আছে নাকি যে সে দেখতে পাচ্ছে? দেখছেন? অথচ উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার বাড়ির দুয়ারের সামনে চুপ করে দাঁড়িয়ে আছে। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জীর্ণ শীর্ণ বাড়ির কিনারায় দাঁড়িয়ে আছে, মা যখন বলল এখানে তো উমর ইবনে খাত্তাব নাই, তাহলে ভেজাল মিশাইলে সমস্যা কোথায়? উমর ইবনে খাত্তাব তো আমাদের এই ভেজাল মিশানো দুধ দেখতে পাচ্ছে না। ওই কন্যা সন্তান ওই মার মেয়ের জবান দিয়ে একটি কথা বের হলো, ওগো আমার মা, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও স্বয়ং নিজে দেখতে পাচ্ছে না, আমার আপনার মালিক উমর ইবনে খাত্তাবের মালিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আমাকে তোমাকে এবং সারা বিশ্বের মানুষকে অবলোকন করেছে। সুবহানাল্লাহ। একেই বলা হয় নিরেট ইবাদত, একেই বলা হয় আল্লাহর ভয়। আমাকে আপনাকে কেমন ভয় করতে হবে? নামাজে দাঁড়িয়ে গেলে এরকম ভাবে ভয় করতে হবে, আমি তো আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে পাচ্ছি না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখতে পাচ্ছে। এই তৃতীয় প্রকারের নামাজি ব্যক্তি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জগৎ নামক বাড়ির ভিতরে আমরা কোন গোলাম মেহমান হিসেবে এসেছি, তখন শয়তান নামক কুকুর যখন ঘেউ 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 শুরু করে দিল, তখন আমরা নামাজের ভিতরে নামাজের শুরুতে বললাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওগো আল্লাহ, আপনি আপনার এই পুষা শয়তান নামক কুকুরটাকে আপনি আপনার নিয়ন্ত্রণে নিয়ে যান, কারণ হইল আমরা নামাজে দাঁড়িয়েছি। এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধাপে ধাপে কোরআনুল কারীমের ব্যাখ্যা দিয়ে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বয়ং হাদিসের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন।
কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মিরাজের রজনীতে আসমান থেকে যখন আমাদের আসমানে অবলোকন করলেন, জান্নাতের চাবি আমাদের জন্য নিয়ে এসে আমাদের হাতে তুলে দিয়েছেন। এখন আমরা প্রশ্ন করতে পারি, সেটা কিভাবে? জান্নাতের জান্নাতের চাবি কিভাবে আমাদের হাতে তুলে দিল? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের চাবি হইল সালাতু মিফতাহুল জান্নাহ। জান্নাতের একমাত্র চাবি হইল নামাজ। এই চাবি আমাকে আপনাকে দিয়েছে। আপনি যদি এই চাবির দ্বারা ঘরের কাছে যদি না যাই, ঘরের কাছে না গিয়ে অলসতা নিবসত এবং দুনিয়ার মোহ করে, দুনিয়ার ভালোবাসায় পড়ে, দুনিয়ার মহাব্বতে পড়ে আপনি যদি ওই ঘর নামের ঘরের ভিতরে যে তালা ঝুলিয়ে আছে ওই তালার কাছে গিয়ে কষ্ট করে যদি চাবি দ্বারা না খুলে ফেলি, তাহলে আপনি কিন্তু ওই ঘরের মধ্যে প্রবেশ করতে পারবো না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে এবং আমার উম্মতকে প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ হিসেবে নির্ধারণ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। এটা আমাদের জন্য বিশেষ নিয়ামত। কারণ হলো একমাত্র ব্যক্তি মানুষ কিন্তু নামাজে দাঁড়ানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সরাসরি কথা বলেন। আমাদের এক শ্রেণীর ব্যক্তিরা আছে, তারা বলে মানুষ কিভাবে আল্লাহ তাআলার সাথে কথা বলতে পারে? এটা হলো দলিল। বান্দা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হামিদানি আব্দি আর রহমানির রহিম বলার পরে যখন মাসানি আব্দি বলেন, এইভাবে বান্দা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরাটা পুরোপুরি পড়ে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা আয়াতের শেষে এরকম ভাবে তার আয়াতের জবাবে বলে দেন, আসনা আলাইহি আব্দি মাজ্জাদানি আব্দি যালিকা বাইনা ওয়া বাইনা যালিকা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া লিআব্দি মা সাআল। এরকম ভাবে বান্দাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলেন। এক শ্রেণীর লোক আছে আমাদের নবীকে মাটির মানুষ হিসেবে, মাটির যে তৈরি এটা পছন্দ না তার। অথচ কোরআনুল কারীমের মধ্যে আসছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহিয়ে মাদলুর মধ্যে ঘোষণা করেন, হে নবী আপনি বলে দেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমিও তোমাদের মতো একটি মানুষ, কিন্তু আমার এই হৃদপিণ্ডকে, আমার মনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ এক পানির মাধ্যমে ধৌত করে পবিত্র করে দিয়েছেন। এই জন্য আমার মন যেটা চাই তোমাদের মন সেটা চাই না। তাহলে আমরা বুঝতে পারলাম তৃতীয় প্রকারের নামাজি ব্যক্তি যারা, তারা সালাতুল মুগাফফার অর্থাৎ মুগাফিরিন, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাল হাসরের ময়দানে এই তৃতীয় প্রকারের নামাজি ব্যক্তি অর্থাৎ যারা নামাজ 5 ওয়াক্ত নামাজ আদায় করে, নামাজ আদায় করার পাশাপাশি শয়তান যখন তার মনকে নামাজ থেকে বাহিরে নিয়ে যায়, নামাজ থেকে বাহিরে নিয়ে যাওয়ার পর আবার সে চেষ্টা করে নামাজের ভিতরে আমার মনকে প্রবেশ করাইতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলেন, আন তা'বুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখছেন, এই জন্য নামাজের ভিতরে আমার মনকে বসাতে হবে। এই আমরা যখন শয়তানের সাথে এরকম যুদ্ধ করব, কারাকারি করব, আমার মন একবার নিয়ে যাবে, আবার শয়তানের কাছ থেকে কেড়ে নিয়ে আসবো, আবার নিয়ে যাবে আমার মন, আবার শয়তানের কাছ থেকে আমরা কারাকারি করে নিয়ে আসবো। আমাদের একটা জিনিস যখন একজন আরেকজনের কাছ থেকে কেড়ে নিয়ে যায়, আমরা কিন্তু কারাকারি করে নিই, কারাকারি করি না? কারাকারি করি। ঠিক তেমনি ভাবে নামাজের শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত কোন ব্যক্তি যখন এরকম ভাবে শয়তানকে তার নিজের মন নিয়ে কারাকারি করছে, সে আবার নিয়ে আসবে, আবার নিয়ে যাবে শয়তান, সে আবার নিয়ে আসবে, এরকম ভাবে নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সে করবে। তাহলে এই তৃতীয় প্রকারের নামাজি ব্যক্তিদেরকে তাদের নামাজের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা তাদের হলো সমাযোগ্য। এই তৃতীয় শ্রেণীর ব্যক্তিরা
তারা জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। কিন্তু প্রথম দুই শ্রেণীর নামাজি ব্যক্তি যারা আছে, যারা পাঞ্জেগানা মুসল্লি না, এক ওয়াক্ত পড়ে বাকি দুই ওয়াক্ত পড়ে না, অথবা সাপ্তাহিক মুসল্লি অথবা বাৎসরিক মুসল্লি, এখন আমরা নিজেরাই নিজেদের ভিতরকার খবর আমরা এখন নিজেরাই প্রকাশ করতে পারবো যে আমি কোন শ্রেণীর নামাজি ব্যক্তি, কোন প্রকারের নামাজি ব্যক্তি, কয় নাম্বার নামাজি ব্যক্তি আমি আপনি। যদি আমি আপনি যদি এই আমার নিজের নামাজের মাধ্যমে যদি কাল হাসরের ময়দানে আমি আপনি যদি নিজের নামাজের মাধ্যমে জান্নাতের ওসিলা হিসেবে যদি নিজেকে বিবেচিত করতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রকাশ করতে যদি চাই, তাহলে আমাকে আপনাকে 4 ওয়াক্ত পড়লাম বাকি 1 ওয়াক্ত পড়লাম না, এই বাকি 1 ওয়াক্তের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে। আপনি জাহান্নামে গিয়ে থাকতে পারবেন তো? সূরাতুল মাআরিজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 50000 সানা, দুনিয়ার 50,000 বছর কাল হাসরের ময়দানে একদিন হবে। চিন্তা করেন, হাদিসে পাকের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি 1 ওয়াক্ত নামাজ সে ছেড়ে দেয়, 2,88,000 বছর তাকে জাহান্নামের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবে। তাহলে আমি আপনি এটা চিন্তা করি, দুনিয়ার 50,000 বছর কাল হাসরের ময়দানে একদিন হবে। এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2,88,000 বছর জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে 1 ওয়াক্ত নামাজ বাদ দেওয়ার কারণে। তাহলে ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনি যদি নামাজ ছেড়ে দিই, প্রথম 2 নম্বরের নামাজি যদি ব্যক্তি হয়ে যায়, তাহলে আমাকে আপনাকে আমার নামাজ আপনার নামাজ জান্নাতে নিয়ে যেতে পারবে না। অন্তত পক্ষে 3য় শ্রেণীর নামাজি ব্যক্তি আমরা যদি হতে পারি, অর্থাৎ আমার মনকে শয়তান নিয়ে গিয়েছে, শয়তানের থেকে আবার কেড়ে নিয়ে আসবো, আবারও শয়তান আমার থেকে নিয়ে যাবে, আবার কেড়ে নিয়ে আসবো, এরকম ভাবে আমরা নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যদি করে নিতে পারি, তাহলে এই নামাজের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতবাসী করে দিবেন। এরকম ভাবে শয়তানের সাথে এরকম ভাবে কারাকারি করার কারণে এক সময় সে নৈরাশ হয়ে যাবে। নৈরাশ হয়ে যাওয়ার কারণে সে বলবে ওর পিছনে আর মেহনত করে লাভ নাই। কারণ হইলো এক শ্রেণীর একটা বাহিনী আছে, সদস্য আছে, তারা শুধু নামাজি ব্যক্তিদেরকে এই নামাজ থেকে বিতাড়িত করে দেয়। কিভাবে বিতাড়িত করে দেয়? তারা নামাজি ব্যক্তির নামাজের মনকে সে নামাজ থেকে দূরে সরিয়ে দেয়। এইভাবে শয়তান সুপ্রাপ্ত সওয়াব থেকে বঞ্চিত করে দেয়। আমরা যখন 4র্থ প্রকারের নামাজি ব্যক্তি হয়ে যাব, এই প্রকার নামাজি ব্যক্তির ক্ষেত্রে বলা হয়েছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই আয়াতে কারিমার মাধ্যমে এবং আজকের আলোচনার দ্বারা, একটু সময় হয়ে যাচ্ছে, আজকের আলোচনার দ্বারা আমরা এটা বুঝতে পারলাম যাদের মনে আমাদের ঘুরপাক খাচ্ছে, কত মানুষই তো নামাজ আদায় করে কিন্তু তাদের নামাজ তো তাদেরকে অশ্লীল অপকর্ম থেকে তো বাধা প্রদান করে না। তাহলে এখন বুঝেন, আমরা যারা নামাজ আদায় করছি তারা কি 4র্থ প্রকারের নামাজি, নাকি 1 নাম্বার প্রকারের নামাজি, নাকি 2য় প্রকার নামাজি, নাকি 3য় পর্যায়ের নামাজি? আমরা যদি 4র্থ পর্যায়ের নামাজি যদি হতে পারি, তাহলে এই ব্যক্তি যখন নামাজে সে দাঁড়িয়ে বলবে, আমার মন যখন বাহিরে চলে যাবে, তখন আমি বলবো আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে পাচ্ছে, আমি কিভাবে আমার মনকে বাহিরে নিয়ে যাই। অথবা আমি আপনি যদি এরকম ভাবে নামাজ আদায় করি, আমি আপনি এরকম ভাবে যদি নামাজ আদায় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হায়াতে জিন্দেগি দান করেছেন। এই তাকবীরে কারীম, তাকবীরে তাহরিমা যে বললাম, এই তাকবীরে তাহরিমা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ তাকবীরে তাহরিমা হতে পারে। আমি যখন রুকুতে চলে গেলাম, আমার এই রুকু সর্বশেষ রুকু হতে পারে। আমি যে সিজদায় চলে গেলাম, আমার এই সিজদায় সর্বশেষ সিজদা হতে পারে। তাহলে আমার আপনার কেমন মনোযোগ দিয়ে নামাজ আদায় করতে হবে। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, যারা আমরা এটা প্রশ্ন করি যে নামাজ তো অনেক ব্যক্তি আদায় করে, তাহলে তারাও তো সুদ খায়, ঘুষ খায়, তারাও তো অন্যের হক মেরে খায়, তাদের নামাজ প্রকৃত পক্ষে 4র্থ প্রকারের নামাজি না, নামাজ না। 5ম প্রকারের নামাজ হইল নবী রাসূলদের নামাজ। আল আনবিয়া ওয়া আহওয়াউম ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীরা দুনিয়ার জগৎ থেকে যখন মৃত্যুবরণ করে যায়, মৃত্যুবরণ করার পর যখন কবরেতে জিন্দেগি হায়াতে জিন্দেগি কাটায়, তখন তারা কবরের মধ্যে রওজায়ে পাহাড়ে